হাই ফ্রেন্ড, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। মেদিনীপুর জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি তনু আমার ব্লগ চ্যানেলে আবারও ওয়েলকাম জানাচ্ছি সকল বন্ধুদের। আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। পুরো ভিডিওটা আমার সাথে থেকো। সবার কাছে একটাই অনুরোধ, কেউ স্কিপ করো না। আজকে কোথায় যাই না যাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ গাড়িতে আছি, চলো গিয়ে কথা বলছি তোমাদের সাথে। কোথায় যাই না যাই দেখতে থাকো ভিডিওটা। আজকে সকাল সকাল সাজুগুজু করে বেরিয়ে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। খুবই এক্সাইটেড। কোথায় যাব ঠিক জানি না, কেমন জায়গা তাও জানি না। দেখি কেমন লাগে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা যেহেতু আমার পরিবার, তোমাদের কাছে সব কিছু হাসি দুঃখ খুশি আনন্দ সবটাই শেয়ার করি। খুব অপরূপ দেখাচ্ছে দুই সাইড, না তাই বলো বন্ধুরা? একটা মন্দিরে যাচ্ছি, চলো ব্লগটা দেখতে থাকো। দেখতে দেখতে দেখো আমরা প্রায় কাছেই পৌঁছে গেছি। গাড়ি থাকতে নেমে পড়েছি, ওইদিকে গাড়ি পার্কিং হচ্ছে, তারপর একসাথে সবাই মিলে যাব। আর তোমরা তো দেখেইছো আগে ভিডিওগুলোতে, আমরা ঘুরতে এসেছিলাম শুধু পাহাড় আর সমুদ্র, এটাই আমাদের ঘোরার মেন বিষয়বস্তু ছিল। চলো আজকে কোন মন্দিরে যাই দেখতে থাকো। সবাই মিলে আমরা এবার মন্দিরের দিকে রওনা হচ্ছি। অনেক উঁচুতে মন্দির আছে আর গাড়ি পার্কিং অনেকটাই দূরে হয়েছে। হেঁটে হেঁটে সবাই মিলে যাচ্ছি আমরা। সব মন্দিরে তো মোবাইল অ্যালাউ নেই, জানি না এখানে কি হবে। আগে ওখানে টিকিট কেটে নিই, যদি ক্যামেরা অ্যালাউ হয় নিশ্চয়ই পুরোটাই দেখাবো, আর যদি না হয় যতটুকু পারলাম সামনে দেখালাম। অনেক জায়গাতে ভিডিও করতে পারিনি, বন্ধুরা গিয়েছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। মোবাইলটা বাহিরে জমা দিয়ে তারপর মন্দিরের ভেতর প্রবেশ করতে হয়েছিল। এখানে কেমন ঠিক জানি না, দেখি সামনের দিকে এগিয়ে যাই। মন্দিরের চারপাশটা দেখো খুব সুন্দর, আর অনেক পুণ্যার্থীর ভিড় জমেছে দেখো। আর ওইদিকে জানি না, জানতে পারলাম এটা নরসিংহ মন্দির, তার কি ভোগ নিয়ে যাচ্ছে। ঠিক সময় এসেছে আমরা, তাই না? ওইদিকে ভোগ নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ ব্রাহ্মণরা ভোগ নিয়ে যাচ্ছে। তারপর জানতে পারলাম মন্দিরের ভেতর মোবাইল অ্যালাউ নেই, টিকিট কাউন্টারে মোবাইলটা জমা দিয়ে তারপর ভেতরে প্রবেশ করতে হবে। দুঃখিত, তোমাদের সাথে ভেতরটা ঠিক দেখাতে পারলাম না। তারপর আমরা ওখান থাকতে বেরিয়ে চলে এসেছি। আবার কোথায় যাব ঠিক জানি না, দেখতে থাকো ভিডিওটা। চতুর্দিকে যেদিকেই তাকাই শুধু পাহাড় আর পাহাড় আর সমুদ্র। চলো
পাহাড়ের উঁচুর ফাঁক দিয়ে দেখো সূর্যি মামা কেমন উঁকি দিচ্ছে। আমরা একটু বেলা বেলা ছিল বেরিয়েছিলাম। আবার আমরা চলে এলাম অন্য একটা জায়গাতে। জানতে পারলাম এটা একটা পার্ক, ওখানে গাড়ি পার্কিং করে আমরা একে একে সবাই আবারও পার্কের মধ্যে প্রবেশ করলাম। চারিদিকটা খুব সুন্দর দেখাচ্ছে। সবাই যে যার মতো করে সেলফি করছে, ভিডিও করছে, যে যার মতো করে করছে। আর একটাই মানে দুঃখ রয়ে গেল, ঠিকঠাক না শর্ট ভিডিওগুলো বানাতে পারলাম না, এতটাই নেটওয়ার্ক প্রবলেম। শুধুমাত্র ক্যামেরা করে এনেছি, যতটুকু পারি শর্ট ভিডিও ঠিকঠাক বানাতে পারিনি আমি। ফুলের গাছগুলো দেখো কি সুন্দর দেখাচ্ছে। কয়েকটা সেলফি তুললাম। এখানেও দেখো সেম তাই, ওই পার্কের ঠিক পাশে আবার সেই সমুদ্র। যেখানেই যাই না কেন ভেতরে ঢুকে যখন বেরিয়ে আসবো পুরোটা ঘুরে ঠিক কোথাও না কোথাও সমুদ্র ঠিক থাকবেই। এই পার্কটার পাশেই দেখো সমুদ্র দেখা যাচ্ছে। সমুদ্র দেখতে তো আমার বরাবরই খুব ভালো লাগে। তোমাদের কার কার এমন লাগে তোমরা কমেন্ট করে জানিও। আর স্নিগ্ধ বাতাস, মনটা পুরো জুড়িয়ে গেল। যেহেতু আমরা বেলা থাকতে বেরিয়েছি, এখানে খানিকক্ষণ বসে থেকে এই মনোমুগ্ধকর পরিবেশটা উপভোগ করলাম। কিছু খাওয়া দাওয়া করলাম, সবটা তোমাদের সাথে তুলে ধরতে পারিনি, স্কিপ করে গেছি। তারপর আমরা এখান থাকতে বেরিয়ে পড়ব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ওই দূরে দেখো আমাদেরই কিছুজন ওখানে এখনো দাঁড়িয়ে আছে, আর আমরা ওখান থাকতে চলে এসেছি, এসে গাছতলাতে বসে আছি। ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো তোমরা সুন্দর কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা।